আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্বাসী খিলাফত প্রতিষ্ঠায় যার ভূমিকা ছিল বিশাল, সেই আবু মুসলিম খোরাসানি শাসনামলের ঘটনা। নিশাপুরের সিরাউন নামক জনপদ থেকে বেরিয়ে আসে বাহা ফরিদ নিশাপুরি নামের এক ভয়ঙ্কর প্রতারক। লোকটি বেরিয়েই ইসলামের শাশ্বত আকিদা খতমে নবুয়তকে চ্যালেঞ্জ জানিয়ে দাবি করে বসে তার উপর নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। কিন্তু নবুয়তের দাবি করার পরপরই কিছুদিনের মধ্যেই কোথায় যেন হাওয়া হয়ে যায় সে। মানুষ প্রতিবাদী হয়ে ভূমিকা রাখার পূর্বেই সে আত্মগোপনে চলে যায়, ফলে মানুষও তার কথা বেমালুম ভুলে যায়। আসলে সে আত্মগোপনে যায়নি, বরং দেশ ছেড়ে পাড়ি জমিয়েছিল চীনে। অনেকদিন পর চীন থেকে বিপুল পরিমাণ উপহার সামগ্রী নিয়ে ফিরে আসে তার নিজ দেশে। উপহার সামগ্রীর মধ্যে ছিল সবুজ মিহি সুতোর দৃষ্টিনন্দন একটি জামা। জামার সুতো এতই মিহি ছিল যে পুরো জামাটি এক হাতের মুঠিতে আটকে নেওয়া যেত। যেহেতু সেকালের মানুষ সুতো এত মিহি হতে পারে তা কল্পনাও করতে পারছিল না, তাই প্রতারক বাহা ফরিদ পোশাকটিকে তার মজিজা আখ্যা দেয়। বাহা ফরিদ চীন থেকে গোপনে দেশে ফিরে আসে এবং লোকচক্ষু এড়াতে রাতের আধারে জনপদে প্রবেশ করে। তবে বাড়িতে প্রবেশ না করে সে সোজা পাশে থাকা অগ্নি পূজারীদের মন্দিরে চলে যায়। সেখানে গিয়ে লোকচক্ষুর অন্তরালে মন্দিরের একেবারেই শীর্ষ দেশে বসে থাকে। সকালে পূজারীদের আনাগোনা শুরু হলে সে খুব ভাবগাম্ভীর্যের সঙ্গে মন্দিরের উপর থেকে ধীরে ধীরে নিচে নেমে আসতে থাকে। মানুষ তাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায়। তারা ভেবে পাচ্ছিল না সুদীর্ঘ 7 বছর নিখোঁজ থাকা লোকটি শেষ পর্যন্ত কিভাবে আকাশ থেকে অবতরণ করছে। মানুষকে হতবাক দেখতে পেয়ে প্রথমে সে তাদের দিকে প্রতারণার একটি গুলি ছুঁড়ে মারে। ভাবগাম্ভীর্য বজায় রেখেই বলে, আপনারা নিশ্চয়ই আমাকে দেখে অবাক হচ্ছেন। মূলত আল্লাহই আমাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, সেখানে আমাকে অবর্ণনীয় সুখের জান্নাতে রেখে তার অনেক রহস্য উন্মোচন করে আমাকে দেখিয়েছেন জান্নাতের অপরিমেয় সুখ স্বাচ্ছন্দ্যের পাশাপাশি জাহান্নামের ভয়াবহতাও। এরপর আমাকে নবুয়তের মর্যাদায় অভিষিক্ত করে পাঠিয়েছেন এই ধুলোর ধরায়। নবুয়তের প্রমাণস্বরূপ দান করেছেন আমার গায়ে থাকা মিহি এই জামাটি। এই মুহূর্তে আমি আসমান থেকে অবতরণ করেছি। নির্বোধ লোকদের কাণ্ড কারখানার কথা বলে লাভ নেই। সে কথাগুলো বলে শেষ করতে না করতেই ওই সময় মন্দিরের পাশে থাকা এক বোকা কৃষক চিৎকার করে বলে ওঠে, আমি নিজে তাকে আসমান থেকে অবতরণ করতে দেখেছি। মন্দিরের পূজারীদের অনেকেই তখন কৃষকের কথায় সায় দেয়। এই সুযোগে বাহা ফরিদ তাদের দিকে আরেকটি তীর ছুঁড়ে মারে। হতবাক জনতাকে উদ্দেশ্য করে বলে, এত অবাক হওয়ার কিছু নেই। আমার রবের পক্ষে এগুলো করে দেখানো নিতান্তই সহজ কাজ। তোমরা তো আমার গায়েই তার নিদর্শনের ঝলক দেখতে পাচ্ছ। আমাকে তিনি যে পোশাক পরিয়ে সম্মানিত করেছেন, কাছে এসে দেখো। বলো, পৃথিবীর কোনো তাঁতির পক্ষে কি এত মিহি সুতোর পোশাক বুনন করা সম্ভব? মোট কথা, আকাশ থেকে অবতরণ আর মিহি সুতোর জামার ভাওতা দেখিয়ে সে বিপুল সংখ্যক মানুষকে প্রতারিত করে ঈমান হারা করতে থাকে। বাহা ফরিদ দীর্ঘদিন তার মিথ্যা নবুয়তের প্রচারণা চালিয়ে এক নতুন ধর্মের জন্ম দেয়। সে ইসলাম ও অগ্নি পূজারীদের ধর্মের মাঝামাঝি তৈরি করে নতুন এক ধর্ম। এরপর মানুষকে তার ধর্মের দিকে টেনে নিতে থাকে। ফলে অনেক অগ্নি পূজারী ও মুসলমান প্রতারিত হয়ে দিন দিন তার দল বড় করতে থাকে। বাহা ফরিদ দীর্ঘদিন তার মিথ্যা নবুয়তের প্রচারণা চালিয়ে এক নতুন ধর্মের জন্ম দেয়। সে ইসলাম ও অগ্নি পূজারীদের ধর্মের মাঝামাঝি তৈরি করে নতুন এক ধর্ম। এরপর মানুষকে তার ধর্মের দিকে টেনে নিতে থাকে। বেশ কয়েক বছর বাহা নির্বিঘ্নে তার তৎপরতা চালিয়ে যায়। জনগণ তখন অসহায়ভাবে তার প্রতারণা দেখে যেতে বাধ্য ছিল। তাদের করার মতো কিছুই ছিল না, কারণ ততদিনে তার দল অনেকটাই ভারী হয়ে উঠেছিল। তার শক্তির মোকাবেলায় তারা ছিল সম্পূর্ণ অসহায়। এক পর্যায়ে কোনো এক প্রশাসনিক কাজে আবু মুসলিম খোরাসানি
নিশাপুর এলে মুসলিম ও অগ্নি পূজারীদের একটি প্রতিনিধি দল তাকে জানায় বাহা ফরিদ নামের এক প্রতারক এখানে ইসলাম ও খ্রিস্ট ধর্মের বিপরীতে নতুন এক ধর্ম বানিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। দিন দিন তার জনবল যে হারে বাড়ছে, এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে সে খিলাফতের জন্য হুমকি হয়ে উঠতে পারে। অতএব আমরা মনে করি সময় থাকতেই তাকে পাকড়াও করা দরকার। আবু মুসলিম তাদের কথা শুনে সঙ্গে সঙ্গে তার কমান্ডার সুবাকে নির্দেশ দেন, ওই প্রতারককে ধরে আমার কাছে নিয়ে এসো এক্ষুনি। এদিকে আবু মুসলিমের নিশাপুর আগমনের সংবাদ পেয়ে আগে থেকেই সে সতর্ক হয়ে উঠেছিল। এরপর যখন তার গোয়েন্দাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করার নির্দেশ শুনতে পায়, তখন দ্রুতই নিশাপুর ছেড়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু কমান্ডার সুবা তাকে ধাওয়া অব্যাহত রেখে বাগদিশ অঞ্চলে অবরুদ্ধ করে ফেলে। এরপর জীবন্ত গ্রেপ্তার করে আবু মুসলিমের কাছে নিয়ে আসেন। আবু মুসলিম তাকে সামনে দেখতে পেয়ে কোনো কথা না বলে তার রক্তপিয়াসী বর্ষা আমুল বাহা ফরিদের বুকে বিদ্ধ করে মুহূর্তেই তার নবুয়তের ভেলকিবাজি চিরতরে মিটিয়ে দেন। বাহা ফরিদকে হত্যার পরপরই আবু মুসলিম তার সেনাদলকে ওই প্রতারকের অনুসারীদেরকেও গ্রেপ্তার করার নির্দেশ দেন। কিন্তু তারা প্রতিনিধি দলকে আবু মুসলিমের কাছে যেতে দেখে তাদের ভবিষ্যৎ অনুমান করে পালিয়ে যায়। ফলে খুব অল্প সংখ্যকই সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। যারা জীবিত ছিল তারা বিশ্বাস পোষণ করত আল্লাহ নাকি তাদের নবী বাহা ফরিদকে পুনরায় আসমানে উঠিয়ে নিয়েছেন। সে আবারও উপযুক্ত সময়ে পৃথিবীতে ফিরে এসে তার শত্রুদের থেকে প্রতিশোধ নেবে। নাউজুবিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো মুনাফিককে নিয়ে আমাদের অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদম এরকম ইনটেকটা কেটে আপনার কাছে কিন্তু প্রোডাক্টটা যাবে। এলইডি ডিসপ্লেতে কিন্তু শো করবে আপনার কত পার্সেন্ট চার্জ রয়েছে। টাইপ সি কেবল হওয়ার কারণে আপনি যে কোনো চার্জার দিয়ে খুব তাড়াতাড়ি ইউজ করে আবার ব্যবহার করতে পারেন। 200 ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাচ্ছে এই নতুন নিকব্যান্ডে। এটা আমার কথা না, প্রতিটা কাস্টমারদের কথা। আমরা নিজেরাও নর্মালি প্রায় 10 থেকে 15 দিন ইউজ করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো চার্জিং ব্যাকআপ পেয়েছি। এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আপনি প্রোডাক্ট আপনার কাছে যাওয়ার পরে আপনি চেক করে নেবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।